হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। ফ্রেশ হয়ে এখন রুটি খাচ্ছি। আজকে মা করেছিল রুটি আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা। তো আমি সেটাই খেয়ে নিচ্ছি। খেতে খেতে অনেক কিছু ভাবছি আর খাচ্ছি, এদিক ওদিক দেখছি। তারপর একটু জল নিলাম, জল খেয়ে নিই। জল খেতে খেতে একটু আকাশটা দেখছিলাম। আকাশটা বেশ ভালো লাগছিলো সকালবেলা। দেন খাওয়া দাওয়া করে চলে আসলাম। আমি বলছিলাম যে আজকে আমি কী করব না করব সারাদিনে। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি, আর মা বানাবে শাক ভাত, এইসবই হবে আজকে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে। চলো। তো ওই চিংড়ি মাছ আমি ভাজছিলাম। চিংড়ি মাছগুলো বেশি বড়ো সাইজের আনিনি, ছোটো সাইজের এনেছিলো। ভাজা হয়ে গেল, তারপরে আমি উঠিয়ে নিলাম বাটির মধ্যে। দেন এখন আস্তে আস্তে তেল দেবো কড়াইতে। তেল দিয়ে তারপরে এর মধ্যে জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিলাম। তারপরে নাড়ালাম হালকা করে। নাড়িয়ে এর মধ্যে একটু আমার আদা রসুন জিরে লঙ্কা এগুলো সব বাটা ছিল, ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষালাম। কষানোর পর পুরো একদম কষে এসেছিলো। নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা এবার ফুটবে, নাড়িয়ে দিলাম। তো ফোটার পরে আমি চিংড়ি মাছগুলো দেবো। দেখো ফুটছে, অলমোস্ট ফুটে গেছে। এবার চিংড়ি মাছগুলো চলে যাচ্ছে ওর মধ্যে। চিংড়ি মাছগুলো বেশি বড়ো সাইজের আনেনি আজকে বাবা, একটু ছোটো সাইজের এনেছিল। তারপর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে। লঙ্কাগুলো পেকে গেছে সব। তারপর আমাদের গরম মশলা বেটে দেওয়া হয়, তো দিলাম। তারপর নামিয়ে দিলাম এটাকে। নামানোর পরে আমি এবার খেতে যাব। তো আমি এখন খাচ্ছি শাক ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। দেখো আমি শাক ভাজা দিয়ে খাচ্ছি। তারপর একটু পরে চিংড়ি মাছের মালাইকারি তোমরা দেখতে পাবে। খুব টেস্ট হয়েছিল আজকে। দেখো মানে এতটাই টেস্ট হয়েছিল, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে আজকে খেতে। দেখো আমি খাচ্ছি এবার। বেশ টেস্টি ছিল। আমি এটাই বোঝাচ্ছি, টেস্টি ছিল আজকে খাবারটা। রান্নাটা আজকে এত ভালো হয়েছিল, বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে। মানে আমার তো খুব ভালো লাগে, কেউ ভালো বললে অবভিয়াসলি সবারই ভালো লাগে। তো এবার আমি মিস্টার বিন চালিয়েছিলাম ল্যাপটপে। এত ভালো লাগে আমার মিস্টার বিন, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমার চাইল্ডহুড ফেভারিট কার্টুন। এটা দেখার জন্য মায়ের কাছে মারও খেয়েছি, পড়াশোনা না করার জন্য। উফ, কী বলবো আর তোমাদের। তো এবার আমি মানে আজকে বানাবো হলো নারকেল পরাঠা। তো এর জন্য সব কিছু রেডি করছিলাম। এখানে চিনির শিরা বানাচ্ছিলাম। জল দিয়েছিলাম, প্রথমে জলটা ফুটলো, তারপর চিনির শিরাটা হলো। এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, আমার খুব ভালো লাগে এলাচটা। তো দেওয়ার পর নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তারপর যে ঝোলটা মজে যাবে, তারপর এটাকে পুর হিসাবে রেখে দিতে হবে। তো আমি এটা বানিয়ে রেখে দিলাম, একটু পরে মন্দিরে আসবো, ওর সাথে দেখা করো। তো আজকে আমার ফ্রেন্ড এসছে মন্দিরে আমাদের বাড়িতে। এই দেখো, হাই করে দে। হ্যালো। অনেকদিন পর দেখা হয়েছে ওর সাথে, প্রায় 2 মাস সেরকমই হবে। তো কেমন লাগছে বল আমাদের বাড়িতে অনেকদিন পরে এসে? খুবই ভালো। তো আজকে আমি ওদেরকে রান্না করে খাওয়াবো নারকেলের পরাঠা। চলো দেখা হচ্ছে গাইজ একটু পরে। এবার আমি আরও রান্নাঘরে চলে এসেছি। এবার ও ক্যামেরা এবার খাবে, খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমি বললাম সত্যি সত্যি কিন্তু বলবে কেমন হয়েছে, তো মিথ্যে কথা বলবে না। ও বলছে যে হেভি টেস্টি হয়েছে। মিথ্যে বললো না সত্যি বললো কে জানে, আমার মন রাখার জন্যই মনে বলেছে। তারপরে আমি খেলাম, মানে ভালোই হয়েছিল, খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা দুজন একটু রিলস বানাচ্ছিলাম। অনেকদিন পর দেখা হলে যা হয় একটু মজা মস্তি, এটাই করছিলাম। চলো গাইস, এবার দেখা হচ্ছে আবার কোনো ভ্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা গাইস।